আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য। মাছ খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে মাছের কালিয়ার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু, অতিথি আপ্যায়নেও মাছের কালিয়ার জুড়ি মেলা ভার। যে কোনো মাছ দিয়েই কালিয়া করা যায়, তবে রুই মাছের কালিয়াটা বেশ জনপ্রিয় এপার ওপার দুনো বাংলাতেই। তো বানানো শুরু করি। খুবই সুস্বাদু রুই মাছের কালিয়া। এখানে আমি 3টি রুই মাছের পিস নিয়েছি। আমি আস্ত করেই নিচ্ছি। আপনারা চাইলে মাছের মাঝখান দিয়ে কেটে 2 পিস করে নিতে পারেন, তবে কালিয়াতে মাছের পিসগুলো আস্ত থাকলে দেখতে বেশি ভালো লাগে। এখন এই রুই মাছের পিসগুলোর মাঝে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে এপাশ ওপাশ মাছের দুনো পাশ মেখে নিব। হলুদ মরিচ মাখানো মাছের এই পিস 3টাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর চুলায় কড়াই দিয়ে তেল দিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিব। এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিব মাছের পিসগুলোকে। কড়কড়া যাতে ভাজা না হয়, তাহলে কিন্তু কালিয়াটা খেতে মজা লাগবে না। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দুইটি ছোট দারুচিনি টুকরা, 2টি আস্ত শুকনো মরিচ, 3-4টি আস্ত এলাচ, সামান্য পরিমাণে কালি জিরা আর সামান্য পরিমাণে নরমাল যে জিরা আছে সেটা দিয়ে দিচ্ছি। দুনো জিরা মিলিয়ে প্রায় আধা চা চামচ থেকেও কম দিয়েছি এখানে। মশলাগুলোকে সামান্য পরিমাণে ভেজে নিব। এর মাঝে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অল টুগেদার আমি 5 টেবিল চামচ তেল দিয়েছি। এখন 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটাকে 3-4 মিনিট তেলে ভেজে নিয়ে এর মাঝে এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি। পানি দিয়ে জাল দিতে থাকবো। যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে ভাজতে থাকবো। অল্প আঁচে দিয়ে ভাজতে থাকবো, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দুই 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, প্রায় 3-4 টেবিল চামচের মতো। এই পানিটা দিয়ে জাল দিতে থাকবো মশলাগুলোকে। জাল দিতে দিতে এখানে পানিটা শুকিয়ে গেছে আর মশলাগুলোর উপরে তেল ভেসে উঠেছে। আধা কাপ ব্লেন্ড করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাদাম বাটা। কোনো বাদাম বাটা দিলেই হবে, আমি এখানে কাজু বাদাম বাটাটা দিচ্ছি। দিচ্ছি এখানে 4 টেবিল চামচ টক দই। চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে কমে থাকতে হবে, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এর মাঝে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই ঝোলটাকে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর রুই মাছের ভাজা পিসগুলো দিয়ে দিচ্ছি।
হালকা করে একটু নেড়েচেড়ে দিব মাছগুলো দিয়ে, এতে ঝোলগুলো মাছের উপরে উঠে আসবে। 3-4টি কাঁচামরিচ ফালি করে কাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব মাছটাকে এই ঝোলের মাঝে। 5 মিনিট পর সাবধানে মাছের পিসগুলোকে উল্টে দিতে হবে। আমি 2টি চামচের সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন কয়েক চিমটি জিরা গুঁড়া মাছের উপর ছিটিয়ে দিচ্ছি। এটি অপশনাল, না দিলেও চলবে, তবে ঘ্রাণটা খুব ভালো আছে। অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 7-8 মিনিটের মতো রান্না করব মাছের কালিয়াটাকে। আর ঝোলটা কতটুকু ঘন হবে বা কতটুকু পাতলা হবে সেটা পুরোপুরি নিজের পছন্দের উপর। যদি ঝোলটা বেশি শুকিয়ে যায় তাহলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়া যাবে। 8 মিনিট পরে রুই মাছের কালিয়াটাকে দেখে নিচ্ছি। মাছের ঝোলের পরিমাণটা এখানে যতটুকু আছে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আপনারা চাইলে আরো কম বেশি ঝোলটা রাখতে পারেন, এটা আসলে পুরোপুরি নিজের পছন্দের উপর। মাশাআল্লাহ, রুই মাছের কালিয়াটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছে। গরম গরম ভাত এমনকি পোলাও দিয়েও মাছের কালিয়াটা খেতে খুবই মজা। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি শেষ। যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করে বিদায় নিচ্ছি, আর সেটি হলো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।